নমস্কার বন্ধুরা, আলটিমেট ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। এমনভাবে যদি রান্না করে দেখো তাহলে দেখবে যে বাড়িতে মশলা ছাড়াই খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। তো আমি সবজির জন্য নিয়েছি করলা, তারপর হচ্ছে আলু, কাঁচকলা আর পটল, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর অন্য কোনো মশলা আদা রসুন দিতেই হবে না। আদা রসুন ছাড়াই তোমরা খুব সুন্দরভাবে মশলাটা রান্না করবে, এই সবজিটা রান্না করবে। দেখো কিভাবে রান্না করি। তো তোমরা এখন দেখতে থাকো ভিডিওটি, তাহলে দেখবে খুব ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেলে প্রথমে আগে তেল দিয়ে দিতে হবে, তারপর 5 ফোড়ন দিয়ে একটু রেখে এবার যা যা সবজি থাকবে প্রথমে আলুটা দিয়ে হালকা একটু ভেজে নিব। আলু যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন তারপরে আমরা কিন্তু অন্যান্য যে সবজিগুলো আছে একে একে আমরা কিন্তু দিতে থাকি। হয়তো আলুর পর আমি করলা দিব, করলার পর হয়তো কাঁচকলার পর পেঁপেও কেন বলছি, পটল দিব, এবং তারপরে যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর এখানে আমরা কিন্তু একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিব। তোমরা দেখতে থাকো ততক্ষণে। এবারে আমি লবণ এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে দিব। লবণ এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এখানে কিন্তু আর কোনো জিরের গুঁড়ো বা কিছু দিব না। জিরের গুঁড়োটা দেবো ঠিক নামানোর 3 মিনিট আগে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার নামিয়ে নেব। তোমরা দেখো ততক্ষণে। এবারে আমি একটু এখানে জল দিয়ে দিব। জল দিতে গেলে যাতে মশলাটাও এখানে হবে আর সবজিটাও হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো নামানোর আগে 3 মিনিট আগে আমি ওই জিরের গুঁড়োটা দিয়ে দেবো, তাহলে একটু
স্বাদটা এবং মানে সুস্বাদু যে সুগন্ধিটা খুব ভালো বেরিয়ে আসে। তো হালকা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এরপর একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, তারপর নামিয়ে নিব।